পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিপি নূর জাগপার নেতা খন্দকার লুৎফর রহমানের উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ আঘাত করতে এলে বিএনপি নেতাকর্মীদের সে হাত ভেঙে দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন মইনুল হাসান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জনদুর্ভোগের কথা চিন্তা করে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালির পরিবর্তে রাজধানীর দুই প্রান্তে ডোবা জলাশয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বিএনপি। উত্তরার 15 নম্বর সেক্টরের একটি ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যখন দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে ওই আওয়ামী লীগের সেই হাত আমরা ভেঙে দিবেন। ছাত্র সংসদ নির্বাচন সহ নানা কারণে শিক্ষাঙ্গনে চলা অস্থিরতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠনের, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি, কোথাও যেন এই বদনাম না আসে। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মুগদার, পূর্ব মানিকনগরে নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গণতন্ত্র ও নির্বাচন বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির বিচার দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। বিএনপি কখনো বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।